জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হলো হুগলির গোঘাটের কুমারগঞ্জ। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের ওপর চড়াও হলো। আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, কি কারণে এত উত্তেজনা ছড়ালো, কি কারণে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই গন্ডগোল? দেখো, গোঘাটের কুমারগঞ্জ এলাকা, সেই এলাকাতেই একটি বাড়ি তৈরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব কিন্তু চরম পর্যায়ে পৌঁছায় শুক্রবার বাড়ি তৈরির কাজ শুরু হতেই কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠী প্রাক্তন ওই ব্লকের সহসভাপতি অনুগামী তথা এবং ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই লাঠি, বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে কিন্তু একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় প্রায় 9 জন আহত হয়েছে দুই পক্ষের। তাদেরকে কামারপুকুর এবং আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যাপক একটা উত্তেজনা ছড়িয়ে যায়, বেশ কয়েকজনের মাথা ফেটে যায় এবং কয়েকজনের শরীরে আঘাত লাগে, ছুরি এবং ধারালো অস্ত্রের আঘাত লাগে। এই ঘটনায় যেমন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে এবং প্রকাশ্যে এসেছে, সেই ঘটনাকে কিন্তু মানতে নারাজ কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি। তিনি বলছেন পারিবারিক দ্বন্দ্ব এই ঘটনায় তৃণমূল কোনোভাবে জড়িত নয়, তবে কিন্তু ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়িয়েছে। উভয় পক্ষই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। অনুষ্কা, একেবারে বাপন, তুমি আমাদের সঙ্গে থাকো। উভয় পক্ষের তরফ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই যে গন্ডগোল, তার জেরে আহত হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি, তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতির অনুগামী, তিনিও জখম হয়েছেন এবং সব মিলিয়ে দুপক্ষের মোট 9 জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন। বুথ সভাপতি অভিযোগ করছেন যে প্রাক্তন ব্লক সহ সভাপতির মদতেই তার অনুগামীদের এই হামলা চলেছে। বাপন সাঁতরা রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, বুথ সভাপতি এবং প্রাক্তন ব্লক সহ সভাপতি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন, ঠিক কি হয়েছে, কি নিয়ে অভিযোগ? দেখো, ওই গোঘাটের কুমারগঞ্জ এলাকা, সেই এলাকাতেই একটি আবাসের বাড়ি তৈরি কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। যেটা অভিযোগ ওঠে যে বুথ সভাপতি তার ওই আবাসের বাড়ি তৈরি করতে বাধা দেয় বলে এমনটা অভিযোগ করে ওই ব্লকের যে সহসভাপতি, প্রাক্তন সহসভাপতি মোহন মণ্ডল, তার অনুগামীরা এই বাড়ি তৈরি করছিল। সেই বাড়ির ছাড় দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তোলে এলাকার বুথ সভাপতি। তারপরেই কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব কিন্তু আদালত পর্যন্ত গড়ায়। গতকাল অর্থাৎ শুক্রবার কিন্তু এই ঘটনা কিন্তু একেবারে চরম আকার ধারণ করে। এলাকায় বাড়ি তৈরির কাজ যখন শুরু হয় তখন কিন্তু উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই কিন্তু একে অপরের ওপর লাঠি, বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় বলে এমনটাই অভিযোগ। সেই ঘটনায় উভয় পক্ষের বুথ সভাপতি সহ 9 জন আহত হয়েছে। তাদেরকে কামারপুকুর এবং আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেই ঘটনার জেরে একেবারে এলাকা থমথমে পরিস্থিতি বর্তমানে রয়েছে। উভয় পক্ষেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও ঘটনা কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি তিনি কিন্তু বিষয়টি পারিবারিক দ্বন্দ্ব বলেই জানাচ্ছেন, তবে ঘটনাকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। অনুষ্কা, ধন্যবাদ বাপন। ঠাকুর আনতে গিয়ে হুগলির পোলবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, 2 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা আহত মোট 4 জন। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নেমে ইটের পাজায় সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। গুরুতর আহত অবস্থায় 4 জন ভর্তি হাসপাতালে। গাড়িতে মদের বোতল মিলেছে, সম্ভবত আরোহীরা মদ্যপান করছিলেন, খবর পুলিশ সূত্রে।